ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে প্রশাসন, কিন্তু বেশিরভাগ এলাকায় এই নির্দেশ মানছে না বাসিন্দারা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। টানা বৈরী আবহাওয়ার প্রভাবে পাহাড় ধসের ঝুঁকিতে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। সদর উপজেলা প্রশাসন জানায়, পাহাড় ধসের আশঙ্কায় জেলা সদরের 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্র হচ্ছে গিয়ে, আমি আবার বলতেছি, শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আপনাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। পাহাড়ের দেশে থাকি আর ভয় করে লাভ হবে কি? আমরা এখন কই যাব? আমাদের বাড়ি ঘর এখানে। বৃষ্টি বাড়ায় রাঙামাটি জেলা শহর সহ 10 উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। আমরা আজকেও চেষ্টা করব বিভিন্ন এলাকা থেকে জনগণকে সরকারের নির্ধারিত অর্থাৎ জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত জায়গায় তাদেরকে নিয়ে আসার জন্য। বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে উজান থেকে পানি নেমে আসায় বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক বৃষ্টি, পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা এখন কোথায় যাব আমরা নিজেও চিন্তা করতে পারতেছি না। পাহাড়ের নিচে আমাদের ঘর আছে, আমাদের থেকে সম্ভাবনা পাহাড় যখন তখন আমাদের ঘর ভেঙে চলে যাবে, তা আমরা অনেক আতঙ্কে আছি। পাহাড়ের নিচে ঝুঁকিতে বসবাস করা লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে এবং অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বিভিন্ন বসতি স্থাপন হচ্ছে, এতে তাদের পাহাড় ধসের ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার শহর, সদর, উখিয়া, টেকনাফ ও মহেশখালীর মানুষ বছরের পর বছর পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাস করছে। দুর্ঘটনা ঘটলেও পাহাড় থেকে সরেনি প্রায় 1.5 লাখের বেশি পাহাড়ি মানুষ। এখানে বাঙিচুরা একদম লুটপাট হয়ে যায়, ওই কারণে আর থাকতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে যাইতে হয় আর কি। সে বই রাখতেছে, কি আবার কি ভাঙবে আগের মতন নাকি ভাঙবে না সেটাই এখন তৈরি আছে আর কি। কক্সবাজারে পাহাড় ধসে মানুষের মৃত্যু হলেও গেল কয়েক বছরে কত মানুষ মারা গেছে তার পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। শরীফ আজাদ প্রীতম, 71।